মাটির প্রাণ জৈব সার। জৈব সারের ব্যবহারে কৃষি জমিতে উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। প্রাকৃতিক জৈব সার উৎপাদনের ক্ষেত্রে নিয়ম কানুন থাকলেও তার যথাযথ প্রয়োগ না থাকায় নিম্নমানের জৈব সার কিনে তা ফসলি জমিতে প্রয়োগের ফলে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মিলছে না ফসলের কাঙ্ক্ষিত উৎপাদন। সেই সমস্যা সমাধানে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, ইফাত ডানিডা ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর আর্থিক কারিগরি সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন জৈব সার উৎপাদন ও বাজারজাতকরণের জন্য চুয়াডাঙ্গায় 15 জন উদ্যোক্তা সৃষ্টি করেছে। ওই উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে ও যাবতীয় উপকরণ সহযোগিতা করে তাদের মাধ্যমে ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, কম্পোস্ট প্ল্যান্ট, ভার্মি কম্পোস্ট সেপারেশন মেশিন দেওয়া হয়েছে। তাদের আর্থিক ও কারিগরি সেবাও দেওয়া হচ্ছে। পাশাপাশি উদ্যোক্তাদের প্যাকেজিং, ব্র্যান্ডিং, মার্কেটিং সহ কাঁচামাল সংগ্রহে খামারি পর্যায়ে সহায়ক ভূমিকা রাখা হচ্ছে। এই প্ল্যান্টগুলো স্থাপনের পর পরিকল্পিত ও নিয়ম মাফিক ব্যবস্থা অনুসরণের কারণে ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট জৈব সারের চাহিদা কৃষকদের কাছে বৃদ্ধি পেয়েছে। গত 3 বছর থেকে অল্প পরিসরে প্রথমে মাসের 2 থেকে 2.5 টনের আমার ভার্মি কম্পোস্ট জৈব সার প্রোডাকশন আরম্ভ করি। এরপর থেকে আমি RMTPর সহযোগিতায় বড় পরিসরে এই ভার্মি কম্পোস্ট প্রকল্পটা তাদের সার্বক্ষণিক সহযোগিতায় এই কাজটা সম্পন্ন করতে পেরেছি। আমরা এতদিন বাড়ি বসে থাকতাম, এখানে ফার্মেটা হয়েছে তাই আমরা এখানে কাজ করি, বাড়ি এমনিতে বসে থাকতাম। এখন 8 থেকে 10,000 টাকা ইনকাম করে এখানে আমরা আয় রোজগার করে আমাদের সংসার চালাই। আমাদের এখন সচ্ছলতা ভালোই আছে। নিয়মিত রাসায়নিক সার ব্যবহার করতাম, সেটা থেকে ভালো আসানোর ফলন পাওয়া যেত না। তারপরে আমি সন্ধান পেলাম যে এখানে ভার্মি কম্পোস্ট পাওয়া যায়। এখান থেকে আমি কালেকশন করছি, প্রতি মাসে 1 টন করে জৈব সার আমি এখান থেকে নিই এবং সেটা জমিতে ব্যবহার করার কারণে খুব ভালো ফলন পাইতেছি। প্ল্যান্টগুলোতে প্রত্যেক মাসে 2000 থেকে 2500 মেট্রিক টন সার উৎপাদন হচ্ছে। এই সকল জৈব সার উৎপাদন কারখানায় 300-র অধিক নারী পুরুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আমি মৌসুমে ধানের চাষে প্রতি বিঘায় আমি 3 বস্তা করে ভার্মি কম্পোস্ট দিয়ে চাষ করি কাদার ফাঁকে। আর সবজিতে তো আমি প্রত্যেকটা সারের সাথে ওই গাছের গোড়ায় গোড়ায় ভার্মি কম্পোস্ট দিয়ে দিই। কলা বাগানে এইভাবে আমি ব্যবহার করি। হালকা রাসায়নিক আর পুরাটাই ভার্মি কম্পোস্ট সার বেশি দেওয়া হয়। আমি ভার্মি কম্পোস্ট সারে আমি খুবই উন্নত হয়েছি, আমার ফসল সব দিক থেকে খুব ভালো হয়। আমি 2017 সাল থেকে জৈব টাইকোডার্মা সমৃদ্ধ জৈব সার এবং কেঁচো কম্পোস্ট সার উৎপাদন করে আসতেছি। আমাদের ফসল ক্যাপাসিটি আছে 200 মেট্রিক টন। RMTPর একটা ব্যাপক সহযোগিতায় আমি খুব ভালো কোয়ালিটির কাঁচামাল সংগ্রহ করতে আমি সক্ষম হই এবং সেই জন্য ওনারা ব্যাপক সহযোগিতা করে আসতেছেন। ওনারা ফিড কোর্সও আমাকে প্রোডাক্ট কোয়ালিটিতে অনেক সহযোগিতা করেছেন। প্রোডাক্টটা আমার সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে। ওয়েভ ফাউন্ডেশন RMTP প্রকল্পের আওতায় আমরা চুয়াডাঙ্গাতে 15টি প্লান্ট স্থাপন করেছি। বাণিজ্যিকভাবে এখানে ভার্মি কম্পোস্ট, টাইকো কম্পোস্ট, জৈব সার সহ বিভিন্নভাবে ওয়েভ ফাউন্ডেশন সহযোগিতা করে যাচ্ছে। তাদেরকে সহযোগিতার ফলে এই এলাকাতে এখন মাসিক আপনার 2000 থেকে 2500 টন জৈব এবং ভার্মি কম্পোস্ট সার একটা বড় পরিসরে সারা বাংলাদেশে বিভিন্ন অ্যাগ্রো কোম্পানির মাধ্যমে সাপ্লাই চেইন সৃষ্টি হয়েছে। এখানে আমরা খামারিদের একটা গোবর সেটা ইনশিওর করছি যাতে উদ্যোক্তারা সেটা ভালোভাবে পেয়ে ভালো প্রোডাক্ট তৈরি করতে পারে। উদ্যোগের ফলে কৃষি খাতে বড় একটি অবদান রাখবে এবং পাশাপাশি হচ্ছে যে কৃষি অর্থনীতি আরও চাঙ্গা হবে এবং জৈব টাইকো কম্পোস্ট সার উৎপাদন করতে যে তাদের যে প্রশিক্ষণ লাগে সেই প্রশিক্ষণ সেবা আমরা দিয়েছি তাদেরকে। তারা এখানে সবচাইতে বড় বিষয় হলো যে এখানে এই কর্মকাণ্ডের সাথে চুয়াডাঙ্গাতে আপনার 300 থেকে 350 মানুষের একটা বড় কর্মসংস্থানের জায়গা হয়েছে, যেখানে গ্রামীণ দারিদ্র জনগোষ্ঠী মেয়েরা যারা বাড়িতে বসে থাকতো তাদের একটি কর্মসংস্থানের জায়গা তৈরি হয়েছে। তারা এখন 8 থেকে 10,000 টাকা বেতনে নিয়মিতভাবে এই প্ল্যান্টগুলোতে কাজ করতেছে। আমরা প্রথমে যখন 96কে ড্রেন করেছিলাম 9 লক্ষ টাকা খরচ করেছি 3 বছর আগে। পরবর্তীতে আমরা প্রায় 14 লক্ষ টাকা ইনভেস্ট করেছি। চুয়াডাঙ্গায় একটা প্রতিষ্ঠান করেছি। আমরা প্রতি মাসে 25 টনের উপরে সার উৎপাদন করছি এবং আমাদের এখানে
20 থেকে 25 জন মানুষ কর্মরত আছে। চুয়াডাঙ্গা জেলা বিভিন্ন উদ্যোক্তার মাধ্যমে জৈব ও ভার্মি কম্পোস্টের সার উৎপাদনের কারণে জৈব সারে ব্যবহারের পরিধি বৃদ্ধি পেয়েছে। ডেভেলপমেন্টে ডিফারেন্ট স্টেক হোল্ডার, ডিফারেন্ট মার্কেট অ্যাক্টরদের সাথে কাজ করে আরএমটিপি প্রকল্পের যে উদ্যোক্তা উন্নয়নে আমরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা পালন করছি। এই উদ্যোগের ফলে চুয়াডাঙ্গা জেলার 15 জন উদ্যোক্তার মাঝে বিভিন্ন জৈব এবং ভার্মি কম্পোস্ট প্লান্ট উন্নয়নে জৈব সারের যে ব্যবহার, এই কর্মপরিধি বৃদ্ধি পেয়েছে। পিকেএসএফের সহায়তায় আরএমটিপি প্রজেক্ট বাস্তবায়ন করছে। এই প্রজেক্টের আওতায় আমরা বেশ কিছু ভার্মি কম্পোস্ট প্লান্ট স্থাপন করেছি এখানে উদ্যোক্তা তৈরির মাধ্যমে, এবং এই ভার্মি কম্পোস্টের মাধ্যমে আমরা স্থায়িত্বশীল কৃষিকে নিশ্চিত করতে পারবো এখানে। এর ফলে কৃষকের উৎপাদন ব্যয় কমবে, মাটির স্বাস্থ্য ঠিক থাকবে এবং পরিবেশসম্মত এবং জৈব ফসল উৎপন্ন হবে, যা মানুষের খাদ্য ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে তার স্বাস্থ্য, তার আয় বৃদ্ধি করবে। সর্বোপরি একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করতে পারি। চুয়াডাঙ্গা জেলায় চাষাবাদে ভার্মি কম্পোস্ট ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের সহযোগিতা করে যাচ্ছে। চুয়াডাঙ্গা জেলায় ভার্মি কম্পোস্ট ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। সেই আলোকে অনেক উদ্যোক্তাও তৈরি হয়েছে বিভিন্ন জেলায়। এই উদ্যোক্তার মধ্যে কমপক্ষে 15 জন উদ্যোক্তা নিয়ে আমাদের যে ওয়েব ফাউন্ডেশন আছে ওনারা কাজ করছেন, এবং এই বর্জ্য ব্যবস্থাপনার আওতায় তারা জৈব সার উৎপাদন করছেন। তারা চেষ্টা করছেন যে তাদের উৎপাদিত জৈব সারটি যেন কোয়ালিটি সম্পন্ন হয়। সম্প্রসারণ অধিদপ্তরও তাদেরকে সহযোগিতা করে আসছে যে এইটি যেন নিয়মতান্ত্রিকভাবে হয়, তাই জৈব সারের ব্যবহার বৃদ্ধি পাবে এবং রাসায়নিক সার সুষম মাত্রায় চলে আসবে, ব্যবহার চলে আসবে, যাতে এই এলাকার মাটি একেবারেই উর্বরতা ধরে রাখতে পারে। উৎপাদনকারী অনেক উদ্যোক্তা আছে যারা ব্যক্তিগতভাবে উদ্যোক্তা হয়ে বা ব্যক্তিগত উদ্যোক্তা হয়ে জৈব সার উৎপাদন করছেন। আমরাও চেষ্টা করছি বিভিন্নভাবে জৈব সার উৎপাদন যাতে বাড়ে সেভাবে উদ্যোক্তা তৈরি করে। আরএমটিপি প্রকল্পের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলায় শুধু টেকসই কৃষি চর্চার পথে তৈরি হচ্ছে না, বরং স্থানীয় পর্যায়ে গড়ে উঠেছে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ। আর জৈব সার ব্যবহারের মাধ্যমে নিশ্চিত হচ্ছে নিরাপদ কৃষি উৎপাদন, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিউজ ডেস্ক, সারা বাংলা।